নমস্কার। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার বন্ধুরা সব কেমন আছো? হ্যাঁ, আমি জানি আমার বন্ধুরা সবসময় ভালো থাকে। আমি যদি একটু ভালো থাকি আমার বন্ধুরাও ভালো থাকবে। তো হ্যাঁ বন্ধুরা, এবার তোমার সঙ্গে গল্প করতে এলাম। হ্যাঁ, আমার গল্প মানে তো জানছো কৃষ্ণ কালী মায়ের সম্বন্ধেই বলবো, কারণ আমি কৃষ্ণ কালী মায়ের ভক্ত। আমি জানি আমার বন্ধুরাও কৃষ্ণ কালী মায়ের ভক্ত। তো কৃষ্ণ কালী মার সম্বন্ধে বলতে তো গেলে তো অনেকটাই আছে। এবার কৃষ্ণ কালী মা ধরো, এবার কৃষ্ণ কালী মার কাছে তুমি যদি কিছু আশা করো, হ্যাঁ কিছু যদি কিছু মানসিক করো, হ্যাঁ সে যে আমার মা আমাকে এটা করে দাও, হ্যাঁ তুমি যদি ভক্তি ভরে শ্রদ্ধা করে ডাকো, তাহলে কৃষ্ণ কালী মা অবশ্যই শুনবে। কেন শুনবে না? ভক্তি শ্রদ্ধা নিজের মনের মধ্যে। আমার ভক্তি শ্রদ্ধা থাকলে কি ঠাকুর আমার কথা শুনবে না? নিশ্চয় শুনবে। এবার আমি তো নিজেই ধরো ঠাকুরের কাছে অনেক কিছু চাই, হ্যাঁ, বা আমি তার মধ্যে কিছু কিছু পাইও। এবার সবসময় সবটা পাই না, এবার পাবো, সেটা পাই নাটা বলা ভুল, নিশ্চয় পাবো। এবার ধীরে সুস্থ হবে। সবকিছু কি সঙ্গে সঙ্গে হয় বাবা? ধরো ডাক্তার, তোমার কিছু শরীর খারাপ হলো, এবার যদি ডাক্তারের কাছে তুমি যাও, ডাক্তার ওষুধ দিল, সেই ওষুধ খেয়ে আজ ওষুধ খেয়ে কি কাল রোগ ভালো হয়ে যাবে? সেটাও হবে না। তোমার সে ওষুধ খেয়েও তোমাকে সেটা সময় ধরতে হবে, আস্তে আস্তে ভালো হবে। তেমনি মায়ের মহিমাও তাই। মায়েরটা অবশ্যই ভালো হবে, তবে ধীরে ধীরে ভালো হবে, সঙ্গে সঙ্গে কি আর হয়? সঙ্গে সঙ্গে কাউরই ভালো হয় না, তাই নয় কি? তা তোমরা দেখবে, যে যখন সময় পাবে একবার মায়ের মন্দিরে আসবে, মায়ের কাছে আসবে। হ্যাঁ, যখন সময় পেলে, এবার ধরো যাব আসবো বলে তো আসা হয় না। এবার ধরো সবাই সংসারী মানুষ, সংসারের কাজকর্ম আছে। এবার ধরো যারা বাইরে থেকে আসছো, ট্রেনে বাসে আসতে হবে, হ্যাঁ পয়সারও প্রয়োজন আছে। এবার সবাই তো একা তো আসতে পারে না বাবা, সঙ্গে কাউকে নিয়ে আসতে হবে, তাই না? এবার ধরো আমরা তো বর্ধমানের ভেতরে, বলে আমরা হয়তো যেতে পারলাম, তাহলে আমি তো সবসময় যেতে পারি না, বাড়ি থেকে সব যায়। হ্যাঁ, তার থেকেই খবর পাই। বুঝতে পেরেছি বন্ধুরা? তারপরে ধরো কত দূর দূর থেকে সবাই আসে। এবার দূর দূর থেকে আসে কি এমনি এমনি আসে? আমার যদি উপকার না হবে, আমি ওই 10 মাইল দূর থেকে আসবো পয়সা খরচা করে? হ্যাঁ আমি জানি, আমি 10 মাইল দূর থেকে এসে মায়ের কাছে এসে আমি মাকে প্রাণ ভরে ভক্তি ভরে ডাকবো, মা আমার আশা ঠিক সে পূর্ণ করবে। আর সেরকম পূর্ণ করেও। করে না তা না, আমাদের শোনা দেখা আমরা দেখেছি যে মা অবশ্যই পূরণ করে। এবার আমি ধরো মায়ের কাছে কিছু চাইলাম, মা আমার আশা পূর্ণ করলো। এবার মা কি আমাকে চাইছে যে আমি তোর আশা পূরণ করে দিলাম, তুই আমাকে এটা দিবি সেটা দিবি? তা তো নয়। এবার মা যদি আমি কোনো কিছু চাইলাম, মা আমার যদি সেটা পূরণ করে, আমাকেও তো মাকে কিছু দিতে হবে আমার সাধ্য মতো। হ্যাঁ, আমি মাকে একটা আনন্দ করে এই জিনিসটা দিলাম। হ্যাঁ, মা আমাকে যেমন দেবে মাকে সেরকম দেবার চেষ্টা করবো, তো আমার ক্ষমতা অনুযায়ী। হ্যাঁ, মা কাউকে কিছু চায় না, বুঝতে পেরেছো বন্ধুরা? তবে তোমাদেরকে বলছি, তোমরা একবার এসে দেখে যাবে। আর আমার ব্লগটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আমি যে আমার বন্ধুরা করবে, আমি তাও আবদার করে বললাম। হ্যাঁ, তোমরা আমার শুভেচ্ছা, আশীষ ভালোবাসা নিও। ঠিক আছে বন্ধুরা, রাখছি, আর পরের ব্লগে জানাবো। নমস্কার। কৃষ্ণ কালী মায়ের জয়।